আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সেনাবাহিনী একটা দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রতীক। তাকে দিয়ে এই যে জঙ্গি থেকে আসছে, বলছে যে জঙ্গির সাথে সম্পৃক্ততা আছে। কিছুদিন আগে আপনারা জানেন যে এজাজ আহমেদ, উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক এজাজ আহমেদ, যার বিরুদ্ধে বেশ কিছু নিউজ টিউজ হলো, আপনারা জানেন। সে খোয়াব দেখছে, মানে এই বোর সাথে বনিবনা রাত্রি মনে হয় নিদ্রা হয়নি, ঘুম হয়নি, খোয়াব দেখছে হয়তো বা জাগিয়া জাগিয়া যে আসন্ন ঈদুল 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 আজহা উপলক্ষে, অর্থাৎ কুরবানির যে ঈদ আসতেছে, সেই ঈদে গরুর গু সাফ করতে আর মশা মারতে সেনাবাহিনীকে ব্যবহার করবে। সেনাবাহিনীর রাস্তা দিয়ে হাঁটলে যেখানে অনেকের প্রস্রাব হয়ে যেত, আপনারা এর আগে দেখেছেন, সেই সেনাবাহিনীকে দিয়ে তারা মশা মারবে আর গরুর গু সাফ করাবে। মানে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির যে বজ্র আছে সেই বজ্রগুলো সাফ করাবে। এই খোয়াব দেখতেছে, কিন্তু হাস্যকর। এই বিবৃতি দেওয়ার পরে অবশ্য আপনার সেনাবাহিনীর পক্ষ থেকে বিবৃতি দেওয়া হয়েছে যে সেনাবাহিনী এই ধরনের কোনো কর্মকাণ্ড সম্পর্কে অবহিত নয় বা এই ধরনের কোনো কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত হবে না। মানে কিছুদিন আগে স্বরাষ্ট্র উপদেষ্টা, মানে এলোকে যে স্বরাষ্ট্র উপদেষ্টা, বয়স হলে যে বুদ্ধি কমে যায়, চিন্তা শক্তি হ্রাস পায়, সেটা আপনারা তো জানেনই, বোঝেনি। কিছুদিন আগে আপনারা দেখছেন, কিছুদিন আগে, গত পরশু, তার আগের দিন, মানে বিএনপির এক নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে। গত পরশু দিন রাতে, না দুপুরে, প্রকাশ্যে এক ব্যবসায়ীর কাছ থেকে 22 লক্ষ টাকা দিনে দুপুরে গুলি করে মিরপুর থেকে ছিনতাই করে নেওয়া হয়েছে। এটা দেখছেন না আপনারা? তো এদেশে পুশিন এবং রোহিঙ্গারা যেভাবে অনুপ্রবেশ করছে, তাদের কাছে এবং পার্বত্য চট্টগ্রামের যে বিদ্রোহী গোষ্ঠীগুলো আছে, তাদের কাছে মরণাস্ত্র থাকে। এবং স্বরাষ্ট্র উপদেষ্টা আবার খোয়াব দেখছে যে পুলিশের কাছে কোনো আত্মঘাতী অস্ত্র অর্থাৎ মরণাস্ত্র থাকবে না। কেন? এরা কি চৌকিদার বিডিআর হবে? তার মানে স্বরাষ্ট্র উপদেষ্টা খোয়াব দেখতেছে যে এরা হবে চৌকিদার বিডিআর। হ্যাঁ, মানে চৌকিদার, মানে হাতে একখান করে লাঠি থাকবে, আর ওই যারা সন্ত্রাসী থাকবে তাদের কাছে মরণাস্ত্র থাকবে, অর্থাৎ মেশিন গান থাকবে। আপনাদেরকে দুটো উদাহরণ পরপর আপনাদেরকে বললাম। আর কীভাবে প্রতিনিয়ত ছিনতাই, ডাকাতি, রাজধানী এগুলো চলছে আপনারা জানেন। এবং মব কালচার যে সরকার চালু করেছে, সেই মব কালচারের, মানে মব সংস্কৃতিতে পুলিশও মবের শিকার হচ্ছে একের পর এক। তাদের কাছে যদি মরণাস্ত্র না থাকে, চৌকিদারের মধ্যে লাঠি থাকে, তাহলে কাজ হবে কি বলেন তো আপনার? তার মানে স্বরাষ্ট্র উপদেষ্টা হয়তো বা খোয়াব দেখে আপনার এই যে সেনাবাহিনীকে পুলিশের জায়গায় রিপ্লেসমেন্ট করবে, তাদের কাছে ভারী অস্ত্র ট্রেনিং আছে, তারা এগুলো চালাতে পারে। এবং পুলিশরা যে কাজগুলো করতো ওইগুলো মানে সেনাবাহিনী করবে, আর চৌকিদার বিডিআর যে কাজগুলো করতো ওগুলো পুলিশ করবে। আগের মতো সে ভড়িয়াল পুলিশ হবে, মানে কাউকে সাইজ টাইজ করতে পারবে না, এরকম একটা চিন্তা ভাবনা করেছেন। আর এদের চিন্তা ভাবনা এত মানে নগণ্য হয়ে যাচ্ছে, আর সেনাবাহিনীর বা সম্মানটা কমাইতে কমাইতে এমন তলানিতে নিয়ে যাচ্ছে, পরবর্তীতে সেনাবাহিনীকে পুলিশের মতো ছাপড়ি বলে গালিগালি। ইতিমধ্যে আপনারা দেখেছেন সেনাবাহিনীর সাথে এই সরকারের যারা অনুরাগী, প্রীতিভাজন, শ্রদ্ধাভাজন, ভালোবাসার, তারা কিভাবে মিসবিহেভ করে, মিসট্রিট করে। অবশ্য 5ই আগস্টের পরে সেনাবাহিনীরও কিছু মিস্টেক ছিল, কিছু অতি আবেগে আপ্লুত সেনাবাহিনী তারা কি করেছে, এই যে ছাত্রদেরকে ঘাড়ে তুলে বক্তব্য দেওয়াইছে, মাইকিং করাইছে, ছাত্রদেরকে নিয়ে বেশি নাচার কারণেই তাদের এই পরিবেশ পরিস্থিতি। চিন্তা করেন আপনারা যে এজাজ আহমেদের মধ্যে একজন ব্যক্তি, যে যার ব্যাকগ্রাউন্ড হলো কি জঙ্গি সংগঠনের ব্যাকগ্রাউন্ড, তাকে জেল পর্যন্ত খাটতে হয়েছে। সে স্বপ্ন দেখাচ্ছে সেনাবাহিনীকে দিয়ে মশা মারাবে আর ওই গু পরিষ্কার করাবে। সি 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 এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যে বিপন্নের পথে, বা এর ফল অবশ্যই সেনাবাহিনী দেখাবে। একটু অপেক্ষা করতে থাকি আমরা। সেনাবাহিনীকে এত নিচে নামানো, সেনাবাহিনীকে নিয়ে এত উদ্ভট মন্তব্য করা, পাশাপাশি আপনার ব্যারিস্টার ফুয়াদ, হাসনাত আবদুল্লাহ, সারিজুস আলমরা একের পর এক সেনাবাহিনীকে যেভাবে কটাক্ষ করে। সেদিন নাহিদ ইসলাম বললো সেনাবাহিনী রাজনীতি নিয়ে কথা বলার কোনো এখতিয়ার নেই। তাহলে এই দুনিয়ার এখতিয়ার সব ডক্টর মোহাম্মদ ইউনূসের উপদেষ্টাদের
আর হলো এই এনসিপির নেতাদের, আর কারো কোনো এখতিয়ার নেই। এই হলো অবস্থা। সেনাবাহিনী অবশ্যই এর রেজাল্ট দেখাবে, আমরা একটু অপেক্ষা করতে থাকি। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।